আসসালামু আলাইকুম। বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেড এই কোম্পানিটি শেয়ার বাজারে খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। যে সকল কোম্পানির বৃহৎ আয়তনের শেয়ার রয়েছে শেয়ার মার্কেটে, সেই কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে রবি। টেলিকমিউনিকেশন খাতের এই কোম্পানিটি 2024 সালের প্রথম 6 মাসের তাদের আর্থিক বিবরণী প্রকাশ করেছে। আর্থিক বিবরণীতে দেখা গিয়েছে যে তাদের খুবই ভালো মুনাফা হয়েছে গত বছরের তুলনায়। এই নিয়ে প্রথম আলোতে 29 তারিখে একটি রিপোর্ট ছাপা হয়েছে। আপনাদেরকে আজকে সেই রিপোর্টটি আমি দেখাবো এবং সেই রিপোর্টের আলোকে দেখাবো যে কেমন করেছে এই কোম্পানিটি। এটি অনেক বৃহৎ আকারের মুনাফা করেছে প্রথম 6 মাসে। মুনাফা বৃহৎ আকারে করার পেছনে কোম্পানিটি যে কারণগুলো দেখিয়েছে তার মধ্যে একটি হচ্ছে তাদের আয় বৃদ্ধি, ব্যয় কমে যাওয়া এবং ডলারের দাম বৃদ্ধি। এই সকল কারণে এই কোম্পানিটির আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা তাদের কস্ট মিনিমাইজ করেছে। কস্ট মিনিমাইজ করার কারণে তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। তো আমরা চলুন একটু দেখে নেই প্রথম আলোতে যেই রিপোর্টটি ছাপানো হয়েছে সেখানে কি রয়েছে। 29 তারিখে ছাপানো রিপোর্টটির হেডলাইন ছিল বছরের প্রথম 6 মাসে রবির মুনাফা 214 কোটি টাকা, যেটি ছাপানো হয়েছে 29 এপ্রিল 2024-এ। শেয়ার বাজারে 2024 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে রবি 214 কোটি টাকা মুনাফা করেছে, যেটা গত বছরের একই সময়ে ছিল 66 কোটি টাকা, এবং এই মুনাফাটা বেড়েছে 148 কোটি টাকা, যা প্রায় 224%। কোম্পানিটি এই মুনাফা বৃদ্ধির পেছনে যে কারণটি দেখেছে তার মধ্যে হচ্ছে তাদের আয় বৃদ্ধি পেয়েছে, খরচ কমেছে এবং ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই কারণে তাদের লোকসান কমে আসায় চলতি বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে। কোম্পানিটি 29 তারিখ সোমবার তাদের অর্ধবার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে পরিচালনা পরিষদের অনুমতিক্রমে। আর্থিক যেই প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে সেখানে তারা দেখিয়েছে যে এই কোম্পানিটি চলতি বছরের প্রথম 6 মাসে ব্যবসা থেকে আয় করে হচ্ছে 5,120 কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 4,888 কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে তাদের আয় বেড়েছে কিন্তু 232 কোটি টাকা। আয় বেড়েছে 232 কোটি টাকা, কিন্তু তাদের মুনাফা বেড়েছে কিন্তু 214 কোটি টাকা। আয় এবং মুনাফার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা নিশ্চয় আপনারা জানেন। সেই বিষয় নিয়ে হয়তো অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব। তো এই আয়টা তাদের বেড়েছে প্রায় 5%। আয় বাড়ার পাশাপাশি তাদের বিজনেসে কিন্তু খরচও কমেছে। প্রথম 6 মাসে এই কোম্পানিটির আয় 232 কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির খরচ কমেছে হচ্ছে 225 কোটি টাকা। আর কোম্পানিটির অন্যতম আরেকটি কারণ রয়েছে মূল্যবৃদ্ধি, সেটা একটু আগে বলেছি আপনাদেরকে, ডলারের মূল্যবৃদ্ধি, যে কারণে তাদের লোকসান কিছুটা কমে গিয়েছে। চলতি বছর বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে কোম্পানিটির লোকসান পরিমাণ কমে দাঁড়ায় হচ্ছে 59 কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 82 কোটি টাকা। ডলারের কারণে সেখানে লোকসান কমেছে তাদের 23 কোটি টাকা। কোম্পানিটি ওভারঅল সবকিছু মিলিয়ে প্রথম 6 মাসে ভালোই মুনাফা করেছে। তারপর তারা তাদের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে কোম্পানিটির আয় বেড়েছে যথাক্রমে 7.7% এবং 2.5%। এই দুইটা বেড়েছে তাদের ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে। একই সময় ব্যবধানে প্রতি মাসে গ্রাহক প্রতি গড় ডাটা ব্যবহার হয়েছে 12% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের আয়ও বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে সমাপ্ত অর্ধবার্ষিক হিসাব শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 5,95,00,000, যার মধ্যে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা হচ্ছে 4,54,00,000। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দ্রুত গতির 4G ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা হচ্ছে 3,74,00,000। রবির মোট সক্রিয় গ্রাহকের 76% বেশি ইন্টারনেট ব্যবহারকারী এবং 63% গ্রাহক 4G সেবা গ্রহণকারী।
তা আপনারা দেখতেই পাচ্ছেন যে রবির সবগুলো সাইডেই, সবগুলো ক্ষেত্রেই আহ, মুনাফা বৃদ্ধি পেয়েছে, তাদের বিজনেসও পজিটিভ রয়েছে, যার কারণে রবির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তো এই কোম্পানিটির মুনাফা বৃদ্ধি পাওয়ার এই খবরের পর থেকে বা এটার অনুমান করা যাচ্ছে যে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন টা কি হবে বা অবস্থাটা কি হবে, সেটা কিছুদিন আগে থেকে এটা অনুমান করা যাচ্ছিল। কারণ হচ্ছে কোম্পানিটির শেয়ারের দাম বেশ কিছুদিন যাবত ঊর্ধ্বমুখী রয়েছে এবং আশা করা হচ্ছে যে এই কোম্পানিটির শেয়ার বাজারে আগামী কিছুদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস যাবত ভালো পারফর্ম করবে, সেটা আশা করা যাচ্ছে। তো আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা জেনে বুঝে তারপরে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।